সুস্থতা আল্লাহর অনেক বড় নেয়ামত। বাসার কোনো একজন সদস্য যদি অসুস্থ হয় তাহলেই বোঝা যায় বাসার কি অবস্থা হয়। তো যাই হোক, বড় ছেলে আর ছোট ছেলের খুবই জ্বর আসছে। তো ওদের পছন্দের কী কী রান্না করলাম, সন্ধ্যায় কি নাস্তা দিলাম না দিলাম, সব কিছু মিলিয়ে আজকের ব্লগটা। তো আশা করি সবাই আমার পাশে থাকবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। সকাল দিয়ে শুরু করছি। সকালে নাস্তা আজকে ছিল পোচ করে নিয়েছিলাম ডিম আর ব্রেডটা দিয়ে একটু টোস্ট করে নিয়েছি, কারণ হচ্ছে গিয়ে ওদের সাথে আমারও ঘুম ঠিক মতো হচ্ছিল না, তো আজকে নাস্তার তেমন একটা ঝামেলা করিনি। তো এটা দিয়েই নাস্তা দিয়েছি, যদিও ওদের খুব পছন্দের নাস্তা এটা, তারপরেও ওরা খেতে চাচ্ছিল না, খুব বিরক্ত হচ্ছিল, খেতে একদমই ভালো লাগতেছিল না। তারপরও অল্প একটু খাইয়ে তারপর ওদের একটু ওষুধ খাওয়ালাম। তো যাই হোক, সকালবেলা এই নাস্তা দিয়ে কমপ্লিট করার পর চলে আসলাম রান্নাঘরে। তো ফ্রিজ থেকে আমি কিছু চিংড়ি মাছ নামিয়ে নিয়েছিলাম রান্না করার জন্য। তো ভাবলাম আজকে একটু ভুনা না করে একটু মালাইকারি করি, তাহলে ওরা খাবে হয়তো। তো তারপরে ওদের পছন্দের এই মালাইকারিটা রান্না করার চেষ্টা করলাম, তো রান্নাটা কমপ্লিটও করেছি। তো যাই হোক, প্রথমে আমি একটু তেল, তারপর পেঁয়াজ দিয়ে নিয়েছি, তারপর কিছু কাঁচামরিচ দিয়ে একটু আদা রসুন দিয়ে অল্প অল্প করে মশলা দিয়েছি, দিয়ে তারপর হচ্ছে গিয়ে এখানে ব্লেন্ডার করা নারকেল বাটাটা দিয়ে দিয়েছি। তো নারকেল বাটাটা আমি সবসময় ব্লেন্ডার করে ফ্রিজ করে ডিপ ফ্রিজে করে রেখে দিই, কারণ যখন তখন রান্না করা যায়, এই আর কি, অনেক সুবিধা। তো আমি ফ্রিজ থেকেই নামিয়ে নিয়ে তারপর রান্নাটা কমপ্লিট করলাম। তো মোটামুটি আমার কষানো হয়ে গেছে। তো আমি এই ঝোলটা দিয়েই আমি রান্নাটা কমপ্লিট করবো, একদম ঝোলটা টানিয়ে নিব, হালকা একটু ঝোল রাখবো। তো মোটামুটি দেখতেই পাচ্ছেন রান্নাটা কেমন হয়েছে দেখতে। তো যাই হোক, বাচ্চা দুটো অসুস্থ, বয়স দিতেও খুব খারাপ লাগছিল, তারপরেও দেওয়া লাগে, কারণ হচ্ছে গিয়ে এই প্ল্যাটফর্মে একটা ভিডিও না দিলেই দেখা যায় 2 ঘন্টা 3 ঘন্টা পর পর ভিডিও দেওয়া লাগে, নতুবা একদম এঙ্গেজমেন্ট একদম কমে যায়। তো কি করার, আর এর জন্য দিতেও হচ্ছে। তো যাই হোক, আপনাদের জন্য চেষ্টা করি যতটুকু পারি, হাতের নাগালে যতটুকু পড়ে অতটুকুই ভিডিও করি। যাই হোক, রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তারপর মন চাইলো যে একটু শুটকি ভর্তা করি, তো আমার খুব শুটকি ভর্তা খেতে ইচ্ছে করছিল। তো প্রথমে আমি একটা কড়াইতে একটু তেল দিয়ে তারপর শুকনো মরিচটাকে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে এখানে আমি দেশি রসুন, দেশি পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। তো মোটামুটি কিছুক্ষণ ভাজা হয়ে গেলে তারপর আমি একটু লবণ দিয়ে দিব, যাতে করে পেঁয়াজটা একটু সিদ্ধ হয়। তারপর আমি শুটকিটাকে আমি একটু গরম পানিতে ভিজিয়ে রেখে খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি। ক্লিন করা হয়ে গেলে তারপর আমি এই তেলটার মধ্যে একটু ভাজা ভাজা করে নিতে হবে, যেহেতু এটা ভর্তা। এই ভর্তাটা আপনারা চাইলে নর্মাল ফ্রিজে 2-3 দিন রেখেও খেতে পারবেন। তো আমার ভর্তাটা মোটামুটি ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি এটাকে একটা ব্লেন্ডারের জারে নিয়ে নেব। তো জারে নিয়ে আমি, ধনেপাতা একদমই কম ছিল, তো শেষ হয়ে গেছে, তো অল্প একটু যা ছিল তাই দিয়ে দিলাম। তারপর একটা ব্লেন্ডারে জারে নিয়ে আমি এটাকে একটু ঠান্ডা করে তারপর আমি এটাকে ব্লেন্ডার করে নিব। তো এখন আমি আবার ব্লেন্ডারে জারে বসিয়ে দিয়ে মোটামুটি এই তো দেখতেই পাচ্ছেন আমার ব্লেন্ডার করা হয়ে গেছে। তো শুটকি ভর্তাটা খেতে অসম্ভব ভালো লেগেছে। এই ভর্তাটা করার সময় একটুও পানি দিবেন না, পানি দিলে ভালো লাগবে না, পানি ছাড়াই এই শুটকিটা ব্লেন্ডার হয়ে যায়। তো মোটামুটি খেতেও খুব ভালো লাগছিল। তো বাচ্চাদের জন্য একটু খাবার নিয়ে ওদের একটু একটু করে খাইয়েছি, একটু ওষুধটা খাইয়ে আমিও খেতে বসলাম। আমি আর আমার মেজো ছেলে পাশাপাশি বসে খাচ্ছিলাম। তো যাই হোক, খেতে খুব ভালো লাগছিল। আর শুটকি ভর্তা পেয়ে তো আজকে অনেকগুলো ভাত খেয়ে ফেলছি, যদিও খাওয়া উচিত ছিল না, তারপরে খেলাম, কারণ শুটকি ভর্তা এর জন্যই আমি বানাই না, কারণ ভর্তা হলেই আমার ভাত খাওয়া হয় বেশি। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষে বিকেলে একটু বাচ্চাদের একটু আম কেটে দিলাম। ওদের আম দিয়েছি, আমও খেতে চাচ্ছিল না, অল্প অল্প খেয়েছে। তারপর আর কি করার, আম খাওয়া শেষে তো ভাবলাম একটু পপকর্ন ভেজে দেই, অন্য কিছু করলে হয়তো বা খাবে না। তো ছোটো ছেলেটা আবার একটু পপকর্ন খুব পছন্দ করে, একটু ম্যাগি মশলা ছিটিয়ে দিলে। তো ওর জন্য আর বাসার সবাই খাবে, ভাবলাম একটু বেশি করেই পপকর্ন ভেজে নিই। তো বেশি করে আমি একটু পপকর্ন ভেজে নিচ্ছিলাম, ভেজে আমি একটু ম্যাগি মশলা ছিটিয়ে দিয়েছি। তো মোটামুটি ওরা খেয়েছে, খাওয়ার পরে আমি আবার সন্ধ্যার দিকে একটু ওষুধ খাইয়ে দিয়েছি। মোটামুটি আজকের ভিডিওটা এইটুকু পর্যন্তই রাখতে পেরেছি। তো সবাই আমার পুরো পরিবারের জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। এই গরমে সবাই বেশি বেশি করে পানি খাবেন, তো আমাদের জন্য দোয়া করবেন সবাই। আল্লাহ হাফেজ।